এক নারীর মুখ থেকে ভাইয়া ডাক শোনার জন্য পরিবারের জমানো 6 কোটি টাকা দিয়ে একদম পথের ফকির হয়ে গেল চায়নার এক লোক। বাট এই নারী কিন্তু যেন তেন নারী নয়, এই নারী চাইনিজ একজন ইনফ্লুয়েন্সার, যার পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। বাট এখানে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে এবং চায়নার এই লোকের এই চাইনিজ ইনফ্লুয়েন্সার নারীর প্রতি এত অবসেশন কেন, পুরো বিষয়টা জানার পর আপনি নিজেও শকড খাবেন। সাউথ মর্নিং চায়না এবং আরও অন্যান্য নিউজ পোর্টাল থেকে জানা যায়, হং নামক চাইনিজ এক ব্যক্তি অনলাইনে লাইভ স্ট্রিমার এক চাইনিজ ইনফ্লুয়েন্সার নারীর প্রতি বেশ আকৃষ্ট হয়ে পড়ে এবং সে অনলাইনে এই নারীকে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে নানা রকম গিফটস, ডলার, এই সমস্ত জিনিস ডোনেট করতে থাকে। এবং এই ডোনেটের টাকা আসতে কোথা থেকে? এই হং এর ছিল ফ্যামিলি বিজনেস এবং সেটা স্টিলের, এবং এই ফ্যামিলি বিজনেস থেকে সেই স্টিল বিক্রি করে করে টাকা এদিক ওদিক থেকে বের করতো। অ্যান্ড যখন হং এর বাকি ফ্যামিলি মেম্বাররা দেখলো বিজনেসের অবস্থা একদম খারাপ, তখন তারা পুলিশের কাছে গেল এবং পুলিশ তদন্ত করে জানতে পারে এখানে কোনো একটা হেরফের হচ্ছে এবং সন্দেহর নজর যায় হং এর দিকে, কারণ হং ছিল মেইনলি দায়িত্বে। এবং প্রথমে হং স্বীকার করে হ্যাঁ সে 2 বার চুরি করেছিল, বাট পরে চাপ দিয়ে যখন ধরে তখন হং স্বীকার করে এবছর মে থেকে সে চুরি করেই আসছে এবং 40 দফায় সে এরকম টাকা পয়সা হেরফের করেছে, যার টোটাল অ্যামাউন্ট $5.5 লাখ, মানে 6 কোটি টাকারও বেশি। এখন কেন সে এই চাইনিজ ইনফ্লুয়েন্সার নারীর প্রতি এত টাকা খরচ করলো? সে কি ভালোবাসতো নাকি? না, সে ভালো টালো কিছুই বাসতো না। সে পুলিশকে জানায় আমি তার সঙ্গে কখনো দেখাও করতে চাইতাম না, আমি জাস্ট তার মুখ থেকে লাইভ স্ট্রিমিং এর সময় হেই ব্রো, এই ব্রো শব্দটা শুনতে চেয়েছিলাম, ব্যাস, দ্যাটস ইট। এখন আপনি অবাক হয়ে যেতে পারেন এবং বলতে পারেন এই লোকটার বোধহয় মাথা গেছে। বলতে ফ্যাক্ট ইজ চায়নাতে কিন্তু এমন ঘটনা প্রথমবার ঘটেনি। এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন ইনসিডেন্ট শোনা যায় চায়নার কোনো এক লোক একদম দেউলিয়া হয়ে গেছে জাস্ট লাইভ স্ট্রিমারের পিছে নিজের সমস্ত জমানো টাকা খরচ করতে গিয়ে, আবার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিয়েছে লাইভ স্ট্রিমারের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে, আরো অনেক রকম ইনসিডেন্ট আছে। কিন্তু প্রশ্ন হলো চাইনিজ মানুষদের এই ইনফ্লুয়েন্সারদের প্রতি এত অবসেশন কেন? এখানে একটা বিষয় আছে, চাইনিজ এই ইনফ্লুয়েন্সাররা কিন্তু নর্মাল ইনফ্লুয়েন্সারদের মতো নয়, তাদেরকে অনেক রেসপেক্টফুল ভাবে দেখা হয় এবং তাদের এই প্রফেশনের নাম হচ্ছে KOL, যেটার ফুল ফর্ম কি অপিনিয়ন লিডার। এবং ট্র্যাডিশনাল ইনফ্লুয়েন্সারদের থেকে এই KOLরা কেন ডিফারেন্ট? রিজন হচ্ছে আমাদের দেশে বা বাকি ওয়েস্টার্ন কান্ট্রিতে আমরা ইনফ্লুয়েন্সারদের কি দেখি, নানা রকম জিনিসপাতি স্পন্সর করে বা প্রমোট করে। একই ইনফ্লুয়েন্সার হেলথের জিনিসপাতিও প্রমোট করে, ফ্যাশনের জিনিসপত্রও প্রমোট করে, আবার টেকনোলজি নিয়েও প্রমোট করে। বাট চাইনিজ এই KOL ইনফ্লুয়েন্সারদেরকে নির্দিষ্ট একটা বিষয়ে প্রমোট করতে হয়। ধরুন কেউ একজন বিউটি প্রোডাক্ট সেল করবে, তাকে ওই বিউটি ইন্ডাস্ট্রি নিয়ে জ্ঞান থাকতে হবে, তাকে একদম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হতে হবে। এই কারণে চাইনিজদের এই KOL এর উপর একটা আলাদাই ভরসা থাকে অনলাইনে কোনো জিনিসপত্র কেনার জন্য। অ্যান্ড স্ট্যাটিস্টিক্স বলছে প্রায় 70% চাইনিজ লোক যারা অনলাইনে কেনাকাটা করে তারা এই KOL দের রিকমেন্ডেশন ছাড়া কেনাকাটা করে না। এবং মাঝে মধ্যে দেখা যায় এই চাইনিজ ইনফ্লুয়েন্সাররা লাইভ স্ট্রিমিং এর সময় অডিয়েন্স টানতে নিজেদের পার্সোনাল কাহিনী শেয়ার করে এবং এই পার্সোনাল কাহিনীগুলো এতটাই কানেকশন বিল্ড আপ করে চাইনিজ মানুষদের মধ্যে যে তারা অনেক সময় এই ইনফ্লুয়েন্সারদের প্রতি অবসেসড হয়ে যায়, নানা রকম গিফটস পাঠাতে থাকে। অ্যান্ড মোর ওভার আমাদের দেশে যেমন অনেক সময় ইনফ্লুয়েন্সার এই পেশাটাকে নিয়ে একটু হাসি ঠাট্টা করা হয়, চায়নাতে এই KOL খুব রেসপেক্টফুল একটা প্রফেশন এবং খুবই ডিমান্ডিং প্রফেশন। স্ট্যাটিস্টিক্স বলে চায়নাতে প্রায় 54% জেনজি এবং মিলেনিয়ালসরা এই পেশার সঙ্গে জড়িত এবং 2022 সালের রিপোর্টস অনুযায়ী 130 মিলিয়নেরও বেশি লাইভ স্ট্রিমার রয়েছে চায়নাতে। এবং চায়নায় প্রায় 30% ছেলেমেয়েরা যারা স্কুলে পড়ে তারা অনেকেই বড় হয়ে এই KOL হতে চায়। মানে বুঝুন, আমাদের দেশের বাচ্চারা যেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় সেখানে এরা হতে চায় ইনফ্লুয়েন্সার। এবং এই ইন্ডাস্ট্রিতে কিন্তু টাকা পয়সা অনেক বেশি। এটা সত্যি যে এখানে যারা কাজ করে তাদেরকে 12 ঘন্টা পরিশ্রম করতে হয় ডেইলি, বাট এখানে যারা একদম ছোট KOL, মানে যার ফলোয়ার্স নাম্বার 10,000 থেকে 1 লাখের মতো, সেও আরামসে $1,000 থেকে $5,000 মান্থলি ইনকাম করতে পারে। আর যারা ধরেন একদম টপ লেভেলের, যেমন লি জিয়াকি যে লিপস্টিক ব্রাদার নামে পরিচিত, তার মতো KOL বা চাইনিজ ইনফ্লুয়েন্সার অ্যানুয়ালি $10 মিলিয়ন বেশি ইনকাম করে ফেলতে পারে। এবং এই ইন্ডাস্ট্রিটা কত বিশাল সেটা একটা ধারণা দিই। 2023 সালের রিপোর্টস অনুযায়ী এই KOL ইন্ডাস্ট্রি চায়নাতে 210 বিলিয়নের অর্থের সমান, মানে 25 লাখ কোটি টাকার ইন্ডাস্ট্রি এটা। এবং তার মধ্যে থেকে প্রচুর গিফটস আসে। যেমন রিপোর্টস বলে 2019 সালে এই KOL ইনফ্লুয়েন্সারদের লাইভ দেখে প্রায় $19 বিলিয়ন, মানে 2 লাখ কোটি টাকার জালি জাস্ট গিফটসে এসছে। তাহলে বুঝুন কতটা ব্যাপক এই KOL ইন্ডাস্ট্রি। সো এইখানে ইনফ্লুয়েন্সারদের নিয়ে এমন ঘটনা ঘটবে, এটাই তো স্বাভাবিক।